ও আরেকটা কথা, মার তোর কাছে শুনলামই না, তোমার কি অবস্থা? এই যে আমাদের দিলে থেরাপি দিলে, কেমন কি এখন কিছু বোঝো এখনই? মা কি নেবো? গরু নেবো না? তুমি গরু নেবে, মুরগি নেবে? খাও। অবশেষে গাড়ি থেকে নামলাম, নেমে এই যে অটোতে করে বাড়িতে যাইতেছি। এটাও আমাদের এলাকা, তবে একটু জেলা শহর থেকে দূরে নামাই। শুভ সকাল সবাইকে। গতকালকে আর আপনাদের সাথে যুক্ত হতে পারিনি, অনেক ব্যস্ততা। ঢাকা শহর আপনারা সবাই জানেন, ঢাকাতে যারা থাকে বা যারা আসে সবাই ব্যস্ত জীবন, ব্যস্ততার কারণেই আসে, কারণ কাজ নিয়েই আসে। যারা বাইরে থেকে আসে সাধারণত, আমরাও তো কাজ নিয়ে আসছি, যার ফলে যুক্ত হতে পারিনি। এই যে ফার্মগেট হোটেলে ছিলাম আমরা, আর এই যে ফার্মগেট নিচের অবস্থা। এখন ফজর আজান শেষ হয়েছে, এখন সকাল 6টা বাজে নাই, বাজবে আর কি। তো আমরা বাড়ির দিকে রওনা হব। আজকে আমরা বাড়িতে যাব। আমি 2 দিন মিলে ভিডিওটা করলাম আর কি। আসলে ওই যে বললামই তো, সময় সুযোগের অভাব। হ্যাঁ, এখন বাড়িতে আমাদের গাড়ি হলো সকাল 8টায়। এখন আমাদের মনে করেন রেডি হতে হচ্ছে, সবাই মিলে রেডি হইতেছি। খালা রেডি হইতেছে, মা রেডি হইতেছে, আর আমিও তো অলরেডি রেডি। আর ঢাকা শহরে ঠান্ডা নাই তেমন, আমি সারা রাত খালি গায়েই ছিলাম। আমাদের ওই দিক যে পরিমাণ ঠান্ডা, এখানে 20%ও নাই। আমাদের ওখানে 90%, এখানে 20%। আমাদের ওখানে বেশি ঠান্ডা। ঢাকা শহরে শীতের কাপড় এনে ঢাকা শহরে খালি টি শার্ট পরে আছি রুমের ভিতরে। এসি এসি পর্যন্ত রুমের ভিতরে এসি লাগানো আছে, ঠান্ডা নাই। নাও তোমরা রেডি? গ্যাসের বড়ি খাওয়া লাগবো। পলিথিনের মধ্যে বিছাইছো, প্লেট নাই। ফোন দিলে দিয়ে যাইতো, তাই এখন ফোন দেওয়ার দরকার নেই, আমরা চলেই যেতেছি। এখন ম্যানেজারে ফোন দিলে প্লেট পাঠাই দিল। পানি আছে না? ও আরেকটা কথা, মার তোর কাছে শুনলামই না, তোমার কি অবস্থা? এই যে আমাদের দিলে থেরাপি দিলে, কেমন কি এখন কিছু বোঝো এখনই? এখন আরাম পাইতেছো? কয় কি? 2 দিন গেলে ভালোভাবে টের পাবো। হুম, 2 দিন গেলে একদম পরিষ্কার হয়ে যাবে, বুঝে পাবো। তা বলে আরাম পাইতেইছে, কইতেছে। তা খায় নাও, আমি কেক টেক খাই। হ্যাঁ, আমি তো ওগুলো খাইতে পাবো না এত সকালে। এই যে মা খালাদের একটু সকালবেলা কিছু খাইতেছে। গ্রামের মানুষ খাওয়ার অভ্যাস সকালবেলায়। আমি আবার অত সকালে খাইতে পারি না। আমার আবার দুপুরবেলা 10টা 11টা এই সময় খাই আমি। তো রুমটা ভালোই ছিল না মা? খালার রুমটা ভালো ছিল না? এখন সার্ভিসে বলো, ফার্ম গেট এটা হোস্টেল। যারা বাইরে থেকে আসবেন আপনার ফার্ম গেটে থাকতে পারবেন। ফার্ম গেট তো ঢাকার একটা মিডিল পয়েন্টই বলা যায়। এখান থেকে অনেক কিছু ইয়ে করা যাবে। ফার্ম গেট হোটেলে তেমন ভাড়া নেয় না এটা। ভাড়া নিছে কত? 3600 টাকা। 3টা বেড ছিল, অনেক সুবিধা। গরম পানি ছিল, তারপর এসি আছে, ফ্যান আছে, টিভি আছে, এভরিথিং সুবিধা আছে এখানে। পরিবেশও ভালো ছিল, যে বেডগুলো ভালো ছিল। 3টা বেড ছিল, 3টা বেডে 3600 টাকা নিচ্ছে আমার কাছে। যারা এককভাবে আসবেন, একটা বেড থাকবে, 2টা বেড আছে। এখন বাড়ি যাইতে যাইতে আপনাদের সাথে গল্প হবে, আবার সঙ্গে থাকেন। এখন এই যে আমরা বের হইলাম, আমরা চেক আউট করে চলে যাব। সবাই দোয়া করবেন সুস্থভাবে যেন যেতে পারি। আর কোথায় যাব? এখন যাব মাজারট, গাবতলি। মাজারট থেকে আমাদের শাহওয়ালি এন্টারপ্রাইজ গাড়ি ছাড়ে হচ্ছে লালমনিহাটের দিকে। শাহালি আছে, মানিক আছে সকালবেলা, কয়দিন পর না বিলেও যাবে।
এই যে সকালের সকাল সকাল এই যে সিএনজি নিয়ে নিছি অলরেডি। আমরা এখন সিএনজি করে যাব। তো আমার ওই খালাতো ভাইটাও আসা কথা, ওর সাথে দেখা করেই যাই। আর আমরা যে হোটেলটাতে ছিলাম একটু দেখাই, হোটেল ফার্মগেট আবাসিক। এটা ভালো মানের হোটেলই আর কি, ভালোই আছে হোটেল। আপনারা যদি কোনো ফার্মগেটে হোটেল চান তা ফার্মগেট হোটেলেই থাকতে পারবেন। আর সকালবেলার পরিবেশটাও অন্যরকম, শহরের পরিবেশটা সকালেও একটু ভালোই লাগে। দেখি আমার খালাতো ভাই আসা কথা, কই এখনো নাই। কি চলে আসছিস? ডিউটি শেষ? কটায় ডিউটি? তো রানা, হ্যাঁ রানা থাক, চলে যাই। হ্যাঁ, এই হচ্ছে মাজেদার ভাই। আপনারা অনেকেই বলেন যে মাজেদার ভাই কে। এই যে এই হচ্ছে মাজেদার ভাই, আমাদের সাথে দেখা করছে, মাস্টার দেখা করছে। রানা এদিকে দেখতো, অনেকেই তো দেখতে চাই তো। এই যে মাজেদার ভাই, মাজেদার মা আসছে দেখা করার জন্য আমার সাথে। আমরা চলে আসলাম মাজার রোডে। তো অবশেষে গাড়ির টিকিট পাইলাম নাবিলের। আমাদের লালমোহনটা যাবেন অবশ্য, এটা কুড়িগ্রামের গাড়ি, তো ওই মুস্তবির হাট ওইখানেই যাবো। এই হলো মাজার রোডের দৃশ্য। তারপর পান টান খাইতেছো? হ্যাঁ, বসে বসে থাকো আরো আধা ঘন্টা। আর আধা ঘন্টা পর গাড়ি ফেরবো। আধা ঘন্টা। নাবিল ক্লাসিক আমাদের গাড়ি, এই গাড়ি যাবে। কি ঠিক আছে? হ্যাঁ, এটাই ভালো হয়েছে না? হ্যাঁ, আমি দেখাই না, গাড়ি একদম ফাঁকা।
খাওয়া দাওয়া করা লাগবে নাকি? ওই একই হোটেল, নাবিল হোটেলই থামাইছি। নাবিল গাড়ি, নাবিল হোটেল না? কি দিয়ে ভাত খাওয়া, গরু দিয়া না মুরগি? আমি মুরগি খাই, তুমি গরু খাও। আমার গরু ভালো লাগতেছে না। এই যে নাবিল হোটেলে পরিবেশটা ভালো আছে। খালা, পরিবেশটা ভালো আছে না? না, ডিম নাই। নাবিলের যে খাওয়া দাওয়া কেমন এটা অনেকেই জানে না। আসলে ফুড ভিলেজের মতোই খাবার। না, মজা আছে খালা, খাবার মজা। মা কি নেবো? গরু নেবো না? তুমি গরু নেবে, মুরগি নেবে? খাও। আলু আর ডিম ভর্তা করছে, আর মুরগি রান্না করছে। নাবিল হাইওয়ে হোটেলে খাওয়া দাওয়া করলাম। এখন গাড়ি খুঁজতে হবে, আমাদের গাড়ি কোনটা। গাড়ি খুঁজে পাওয়া একটা টাফ। হ্যাঁ, গাড়ি বেশি নেই তো, দুই একটা গাড়ি আছে। এগুলো তো না, ওই দিকে আছে আমাদের গাড়ি। এই হোটেলটা ব্যাপক এরিয়া, এর আগেও একবার দেখাইছি আপনাদের, আজকেও দেখাইতেছি। মানে ইদানিং আমি নাবিলেই যাওয়া আসা করতেছি বেশি, তো কেন কেন জানি কাকতালীয়ভাবে নাবিলের সাথে আমার সম্পর্কটা হয়ে গেল অটোমেটিকভাবে। এই যে আমাদের গাড়ি, গাড়ি পরিবেশও ভালো, টানও ভালো। এর আগে শাহালিতে যাওয়া আসা করতাম, শাহালিও ভালো। আর হানিফে যাই না, হানিফ একটু উড়া ধুরা টানে তো, রিক্সি, ওরা জীবনের মায়া করে না। এই যে ওরিন ট্রাভেলস, নাবিলে স্যার এগুলো গাড়ি খারাপ না। এবার সে মনে হয় ট্রাক স্পেস, রাইট? এটা ট্রাকের জন্য হোটেল। ট্রাকের হোটেলে হ্যাঁ ভাত খাইলে সবচাইতে মজা বেশি, এটা কি জানেন? গরু মাংসগুলো ওরা যা রান্না করে, ড্রাইভাররা শুধু খায় যায়। এটা ট্রাকের হোটেল না? ট্রাক এখান দাঁড়ায় তো। মা, রান্না কেমন ছিল এই জায়গার? তবে মুরগিটা আঙ্গছে ভালো, ওইটা ভালো। মুরগি, এরা মুরগি রান্না করতে পারে ভালো, কিন্তু গরু মাংস অতটা ভালো পারে না। ডালও বেশি পারে নাই ভালো রান্না করতে। ভর্তা লবণ দেয়নি। হ্যাঁ, যা আছে তা ভালোই। রাস্তার মধ্যে যে পাওয়া যায়, হাজার হাজার মানুষ খায়। সেটাই তো। আমরা আনতে কম, অল্প আনতো, বেশি আনতাম ভালো হয়।
অবশেষে গাড়ি থেকে নামলাম, নেমে এই যে অটোতে করে বাড়িতে যাইতেছি। এটাও আমাদের এলাকা, তবে একটু জেলা শহর থেকে দূরে নামাই দিছে, কুড়িগ্রাম রোডে। এখন আমরা জেলা শহরের দিকে যাইতেছি। আমাদের জেলা শহরে গাড়ি আজকে দিনে অফ ছিল সব, যার ফলে আমরা আসতে পারিনি। তবে দেখেন আমাদের এলাকা কত সুন্দর। রাইয়ান বড় হইলে রাইয়ান বাইক নিয়ে আসতো আমাকে নিতে। হ্যাঁ, অনেক সুন্দর। ও দেখে মন শান্তি। আলহামদুলিল্লাহ। এগুলো সব আলু খেতে হবে না? সব আলু খেত। কি সুন্দর রাস্তা। এইটা হচ্ছে লালমনিরহাট বিমানবন্দর। আর এই দেখতেছেন আবাদ বসতি, এগুলো কিন্তু বিমানবন্দর এলাকা। এগুলো লালমনিরহাটের বিমানবন্দরের জমি। আর সামনে রানওয়ে বিমানবন্দরের ভিতরে। এটা নাকি এশিয়ার বৃহত্তম বিমানবন্দর, দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর। তাহলে দেখেন, চিন্তা করে, এখানে একটা সারা বাংলাদেশের মধ্যে একটা অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় আছে, সেটা হচ্ছে লালমনিরহাটে। এই যে সামনে এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, আমাদের লালমনিরহাট জেলায় অবস্থিত। এইটা হচ্ছে সেই বিশ্ববিদ্যালয়, এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়। লালমনিরহাট জেলা শহরটা আমি যদি বলি আপনাদের, লালমনিরহাট জেলা শহর বিমানবন্দর এলাকা আর রেলওয়ে এলাকা দিয়ে ভরপুর। বিমানবন্দর এবং রেলওয়ে, এগুলো এই দুইটাই ক্যাপচার করে ফেলছে। যত জায়গা দেখেন সেটা বিমানবন্দর আর বাংলাদেশ রেলওয়ে। লালমনিরহাট জেলা শাখা, এটা সব বিমানবন্দর এলাকা। অবশেষে বাড়িতে আসলাম, গোসল টোসল করলাম। মা বেন কই গেল? ওদের বাড়িতে গেছে না? খিদে লাগছে, ভাত রান্ধিছো না? কটা বাজে ভাত রান্ধিছ? তুমি আমাকে কইছো যে 3টা বাজে বাড়িতে এসে পড়বে, আমি তো অনেক রাইন্দা রাখছি। আর এর মধ্যে 3 দিন চলে গেছে। তোমাক দিয়ে শুরু, তোমাক দিয়ে শেষ আজকের ভিডিও। কিন্তু এখান থেকে শুরু, সারা ঢাকায় ঘুরছি ফিরছি। হ্যাঁ হ্যাঁ, ফির এই যে এসে বাড়তি আজকে ইতিহাস ঘটাইলাম একটা, না? সময় না পাইলে কি করবো? হ্যাঁ, নেই কি রান্ধিছ? কলিজার আলু দিয়ে বোনা করছো, আর কাঁচা কলা ভর্তা। না, ঠিকই আছে, ভালো কাজ করছো। স্কুল থেকেও নামে না, কারো কাছেও থাকে না। বললে কাঁচা কলা ভর্তা করছো। আর ঢাকায় যে কি কি খায় আসলাম, আল্লাহ মাবুদ তাই জানে। ঢাকায় বুঝছো না মেন, ওই যে অভ্যাস নাই তো, ঢাকা শহরে খাবার মুখেই ধরে না। গরু মাংস রান্না করছে, কি অবস্থা। আমাদের যে অভ্যাস কম, বাড়ি খাবার খাওয়ার অভ্যাস, এলেই মজা লাগে না। সত্যিকার অর্থে হোটেলের থেকে আঙ্গুর তরকারি মজা বেশি। বিসমিল্লাহ। যখন কত সুন্দর স্বাদ।
তারা হুনে খাইতে আগর কাছে উঠলে আবার স্বাদ লাগে না, অভ্যাস আছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আজকের বলতে আজকে 4 দিনের ভিডিও, এটা 3-4 দিনের ভিডিও না। গেছি প্যারা নিয়ে আপনাদের দেখ, পেয়ারা নিয়ে যতটুকু সময় পাইছি আপনাদের সাথে অ্যাড হয়েছি। আল্লাহ হাফেজ।